রাধে রাধা গোপীজন বল্লভ জয়তী। তো কথা হচ্ছে, একজন সাধকের মধ্যে কি আছে বা একজন সাধুর মধ্যে কি বিচরণ করে। আমরা এত তীর্থস্থানে যাই, অবগাহন করি, সব তীর্থের ফল পাই? শাস্ত্র কি বলছে জানো? রামচরিতমানসে আজ আমি দেখলাম প্রথম কাণ্ডে, বালকাণ্ড, সেখানে বলা আছে যে একজন সাধুর মধ্যে বিচরণ করে এমন কিছু নেই। সর্বতীর্থ সাধু অবগাহন করে নিত্য, প্রতিক্ষণে, প্রতিদিনে। তো একটি সাধকের মধ্যে সর্বতীর্থ বিরাজমান। তবে আমরা কি করব? ওই সাধকের দিকে দর্শন করে, সাধককে দর্শন করার পর আমাদের কি করতে হবে? করণীয় কি? আমাদের করতে হবে সাধককে প্রণাম। সর্বতীর্থ যেখানে বিরাজমান করছেন, হ্যাঁ, তো সাধু সন্ত এরা সাধারণ কেউ নয়। পৃথিবীর মধ্যে যদি কেউ উদ্ধার করে, একমাত্র তোমায় উদ্ধার করবে একজন সাধক, একজন সন্ত। জীবনে যা কিছু করো, জীবনে যাই হোক, একজন সাধু সন্ত তোমায় উদ্ধার করতে পারবে। দেবগণ পারবে না তোমায় উদ্ধার করতে। একটি শ্রী গুরুদেব, সদ্গুরু ভগবান, তিনি তোমায় উদ্ধার করবে। আর একজন সাধক তোমায় উদ্ধার করে দিতে পারবে। প্রাইম মিনিস্টার, কোনো উচ্চ পদমর্যাদায় যে থাকেন, তারা উদ্ধার করতে পারবে না। উদ্ধার যদি করে, একজন সাধক তোমায় উদ্ধার করবে। সেদিন দেখছিলাম সাধুর মধ্যে এমন কিছু নেই যে বিচরণ করে না, কিন্তু সাধুকে, সন্তকে তেমনভাবে তৈরি হতে হবে। সন্ত প্রকৃতিতে অনেক দেখবে, অনেক আছে, কিন্তু সন্তের মধ্যে শুদ্ধ সঠিক ভজনশীল সন্ত খুব কঠিন। সৎসঙ্গ, আমরা বলি সৎসঙ্গ, কিন্তু সৎসঙ্গ কি? সৎসঙ্গই সচ্চিদানন্দ বিগ্রহ, যাকে দর্শন করলে পরে মোহ মায়া লোভ লালসা সব কিছু ত্যাগ হয়ে যায়। কিন্তু একটি লোভ ত্যাগ হয় না। কোন লোভ? যে লোভ আমরা ভগবত নাম শ্রবণ করি। এই যে লোভ, ভক্তির এই আশা, ভক্তির চাওয়া, ভক্তির পাওয়া, বলছে আমি শুধু ভগবত নাম শ্রবণ করতে চাই। এমন শ্রবণযোগ্য একজন সাধক আমার সম্মুখে উপবেশন করুক, যে সাধক আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যে সাধক সেই সঙ্গের মাধ্যমে আমায় নতুন একটি প্রজন্ম দিতে পারে। সবাই জন্মগ্রহণ করেছে, কিন্তু প্রজন্ম কেউ হয়নি। মানুষ হয়েছে, কিন্তু মনুষ্যত্ব বোধ হৃদয়ে জাগায়নি। সবাই ভাগবত কথা শ্রবণ করি, হ্যাঁ, কীর্তন আদি শ্রবণ করি, এই মুহূর্তে শ্রবণ করলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমরা কি করি জানেন? সেই শ্রবণ ইন্দ্রিয়র দ্বারা ধরে রাখার সক্ষমতা আমাদের ভিতরে নেই, ক্ষমতাটাই নেই। আমরা কি করি? সেটাকে শ্রবণ করে পরবর্তীতে আমরা যখন সেই সংসারের ভিতরে আবদ্ধ হই, সংসারে গিয়ে মায়া মোহতে পড়ে আমরা সেগুলিকে ভগবান কৃপা কথা, ভগবানের নামামৃত কথা, যে নাম অমৃত পান করার জন্য দেবগণ পর্যন্ত এসেছিলেন। ভাগবত মহাপুরাণে এমনও সিদ্ধান্ত আছে, অবশ্যই। তো এজন্যেই আমাদের কি করতে হবে? সর্বদা সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ করে, অথচ সৎসঙ্গের কথা শ্রবণ করে নিজে পালন করব না, তাহলে হবে না। তাই আমাদের কি করতে হবে? সৎসঙ্গ পালন করব, সৎসঙ্গ শ্রবণ করব। আমি যদি শাসনের মধ্যে না পড়ি, তাহলে আমার কেউ শাসন শুনবে না, কেউ কথা শুনবে না। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম, নিতাই গৌর হরি হরি বল।